সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বুনুকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নি, দেখি ওরা আজ কি খেতে চায় তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা আলু দিয়ে একটা রেসিপি খাবো। তুমি আজ আমাদের জন্য আলু দিয়ে একটা রেসিপি তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ আলু দিয়ে একটা রেসিপি খেতে চাও? হ্যাঁ দিদি, তাহলে আজ আমি তোমাদের আলু দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। আর আমার বুনুরাও তো বলেছে যে ওরা আজ আলু দিয়ে একটা রেসিপি খাবে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বুনুকে, এখন আমি আমার রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজ আমি তোমাদের খুব সহজেই আলু কাটলি তৈরি করে দেখাবো। আর আমি তো আগেই তোমাদের কাজু কাটলি তৈরি করে দেখিয়েছি, আজ আমি তোমাদের আলু কাটলি তৈরি করে দেখাবো। আর তোমরা যারা আমার কাজু কাটলি রেসিপিটা দেখোনি তারা আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারো। তাহলে চলো এখন আমি আমার রেসিপিটা শুরু করি। আলু কাটলি তৈরি করার জন্য এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি, এই দেখো। এখন আমি আলু দুটোর খোসা ছাড়িয়ে আলু দুটো কেটে নেব। এখন আমি আলু দুটো কেটে নেব, তার জন্য প্রথমে আমি আলু দুটোর খোসাটা ছাড়িয়ে নেব। আমি আলু দুটো খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি আলু দুটো কেটে নেব। দেখো বন্ধুরা, আমি আলু দুটো এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আমি একটা আলু কেটে নিয়েছি, এখন তুলে নেব। আমি একইভাবে এই আলুটাও কেটে নেব। আমি এই আলুটাকেও কেটে নিয়েছি, এখন তুলে নেব। এই দেখো বন্ধুরা, আমি আলু দুটোকে কেটে নিয়েছি। আমি আলু দুটোকে বেশি মোটা বা বেশি পাতলা করিনি, দেখো এইভাবে কেটে নিয়েছি। এখন আমি জায়গাটা পরিষ্কার করে নেব। এখন আমি আলু দুটোকে ধুয়ে নেব। আমি ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব। আমি আলুগুলোকে 2-3 বার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব।
দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে গোটা জিরে, হিং আর গোল গোল করে কেটে রাখা আলু দিয়ে দেব। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আলুগুলোকে নাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুর ভিতরে লবণ আর হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আলুর সঙ্গে লবণ আর হলুদটাকে মিশিয়ে নেব। আমি আলুগুলোকে লবণ হলুদের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে আলুগুলো কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঢাকা দিয়ে আলুগুলো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনা তুলে নেব। এখন আমি আলুগুলোকে একটু নাড়িয়ে নিচ্ছি। এখন আমি আলুগুলোর ভিতরে অল্প চালের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, ধনের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সবকিছু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা চাইলে এর ভিতরে চিলি ফ্লেক্সও দিতে পারো। আমি এর ভিতরে চিলি ফ্লেক্স দিইনি, কারণ আমি এর ভিতরে লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এতেই অনেক ঝাল হয়ে যাবে, আর আমি আর আমার বুনুরা তো বেশি ঝাল খেতে পারি না, তাই আমি এর ভিতরে চিলি ফ্লেক্স দিইনি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে চাট মশলা, বন্ধুরা আমি এর ভিতরে চাট মশলা দিয়েছি, তোমরা চাইলে আমচুর পাউডারও দিতে পারো। আর আমি এর ভিতরে ধনেপাতা কুচিয়ে দিয়ে দেব। দেখো বন্ধুরা, এখন তো ধনেপাতা বাড়িতে কিনে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই আমার মা ধনেপাতাটাকে কুচিয়ে শুকিয়ে রেখেছে। এই দেখো, এখন আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। এখন আমি আলুর সঙ্গে চাট মশলা আর ধনেপাতা কুচিটা মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা পাত্রে তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আলু কাটলি। দেখো বন্ধুরা, আলু কাটলিটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না আলু কাটলি? তোমরা কিন্তু অবশ্যই বাড়িভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িভাবে তৈরি করে খেতে ভুলে না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বন্ধুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার আলু কাটলি। আমি আমার বন্ধুদের জলও খেতে দিয়ে দিচ্ছি।
আজ তো আমি তেলে ভাজা করিনি, তাই আমি আমার বোনদের জল খেতে দিয়ে দিচ্ছি। না না আমার বোনেরা, তোমরা বলেছিলে না যে তোমরা আলু দিয়ে একটা রেসিপি খাবে। এই না, আমি তোমাদের আলু দিয়ে আলু কাটলি তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার আলু কাটলি। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর হয়েছে তো আলু কাটলিটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে আলু কাটলি তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার এভাবে আলু কাটলি তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার আলু কাটলি। এই না বন্ধুরা, এটা তোমাদের জন্য। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার আলু কাটলি। এখন আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার আলু কাটলি। খুব সুন্দর হয়েছে তো খেতে। বন্ধুরা, আলু কাটলিটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা, তোমরা যদি একবার বাড়িতে ভাবে না তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলেও কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। আর বন্ধুরা, তোমরা চাইলে এই আলু কাটলিটা ভাত, রুটি, লুচি আর পরোটার সঙ্গেও খেতে পারো, না হলে শুধু শুধু খেতে পারো। আমি তো শুধু শুধুই খাবো। শুধু শুধু খেতে আলু কাটলিটা খুব সুন্দর লাগছে। আর বন্ধুরা, এই আলু কাটলিটা না তোমরা কিন্তু একা একা তৈরি করতে যাবে না, অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে। তাহলে কেমন লাগলো আমার আলু কাটলি রেসিপি? যদি আমার আলু কাটলি রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে